আপনারা যদি ফুল ভিডিও দেখেন আপনারা জানতে পারবা কিভাবে আমি এই সেই ভাইরাল ট্রেন্ডিং কেরালা শিমুড়ি লাগাইছি আর একটা আগাম জাতর। আর এই শিমটা মাটির গুড়াতনে গাছের গুড়াতনে লাগাইয়া আগা পর্যন্ত ফুল ফলন হয়। তো এই কেরালা শিমটা আপনারা যারা লাগাইতা চাইরা এখনও সময় আছে লাগাই দিবা। এটা হলো আসল অরিজিনাল জেনিউন কেরালা শিম হায়াচিন্থ বিনস। তো আপনারা যে ফুল ভিডিওটা দেখেন তো জানতে পারবা কীভাবে আমি এগুলা রোপণ করছি। আর একটা গাছর গুড়াতনে লাগাই আগা পর্যন্ত ফুল ফলায় হইলাম। আর একটা আগাম জাতের কেরালা শিম আর্লি ভ্যারাইটিস হায়াচিন্থ বিনস। এটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত ভাই বোন, আশা করি আপনারা সব ভালো আছেন। আপনারা দয়া আমিও ভালো আছি। আজকে আর একটা নতুন ভিডিও লইয়া আইছি। আজকে হইল সানডে আর আজকে হইল কত তারিখ পড়ছে 29th of March 2026। আজকে রবিবারে আজকে আমরা গড়িও 1 ঘন্টা আগাইছে, দিন লম্বা হইছে আজকে তো আজকে দিনও লম্বা হয়েছে, গড়িও চেঞ্জ হয়েছে সব। তারপরেও আজকে নতুন একটা ভিডিও লইয়া আইছি, আশা করি আপনার কাছে ভালো লাগবো। কয়েক দিন আগে কয়েক পর্ব অলরেডি আমি দিছি কিভাবে আপনারা শিমের বীজ বা হায়াচিন্থ বিনস বা লাভ বিনস বা উড়ি কিলা রোপণ করতা না করতা অলরেডি সবরও জানা আছে। তারপরেও আজকে যে ভিডিওটা লইয়া আইছি আজকে হইল গিয়া এই যে সেই ভাইরাল ট্রেন্ডিং আগাম জাতের কেরালা শিম যেটা ওটা আমি রোপণ করছি। বীজ যে কোনো বীজ রোপণ করবার আগে আমরা কিছু প্রস্তুতি নিতে হয়, মানে রেডি করতে হয়। এগুলা হইল 1 নম্বর হইল আপনারা সিড সোয়িং কম্পোস্ট ওয়েস্টল্যান্ডর অথবা গরসিওর আপনারা ইউজ করবা সিড অ্যান্ড কাটিং কম্পোস্ট। ও দুইটা কম্পোস্ট হাইলি রেকমেন্ডেড হইল আপনারা যে কোনো বীজ রোপণ করার লগে, ছোটো দানা বড় দানা যে কোনো বীজ রোপণ করার লগে এই দুইটা কোম্পানির বীজ কম্পোস্ট আপনারা ব্যবহার করবা। তাছাড়া আপনারা গুড কোয়ালিটি, বেস্ট কোয়ালিটি, হাই কোয়ালিটির কম্পোস্ট হইল আপনারা গরমর কোয়ালিটি কম্পোস্ট ইউজ করতে পারেন, অল পারপাস বা মাল্টিপারপাস। অথবা আপনারা মেডিকেল গড়ের একটা কম্পোস্ট আছে অল পারপাস বা মাল্টিপারপাস আপনারা ইউজ করতে পারেন। ওনারা বা কিছু অল মাল্টিপারপাস কম্পোস্ট অ্যাডিড নিউট্রিশন থাকে। তো এইগুলো কি অত বীজ রোপণ করার লগে অত হাইলি রেকমেন্ডেড নাই, তারপরেও আপনারা বীজ রোপণ করতে পারবা। তো বুঝতে পারলা। তো আপনারা বিগিনার ভাই বোন যারা আছেন আশা করি আপনারা বুঝতে পারবা যে আসলে অনেক ভাই বোনিতে কোনো সময় কমেন্ট পাই যে কোনটা মাটি বালা। আসলে বীজ রোপণ করার লগে সিড সোয়িং কম্পোস্ট ওয়েস্টল্যান্ডর আর ওই লগিয়া গরসিওর হইল সিড অ্যান্ড কাটিং কম্পোস্ট। ও দুইটা কম্পোস্ট ইউজ করবা। তাছাড়া আপনারা অল পারপাস মাল্টিপারপাস কম্পোস্ট ইউজ করতে পারেন। বাট এটা অত বীজ রোপণ করার লগে অত রেকমেন্ডেড নাই। তারপরে বীজ রোপণ করলে বীজও হয়, অঙ্কুরিত হয়, সমস্যা হয় না। বাট বেস্ট কোয়ালিটিরটা ইউজ করবা। একবার চিপ মাল্টিপারপাস বা চিপ অল পারপাস কম্পোস্ট ইউজ করবা না কোনো সময় বীজ রোপণ করার লগে। তো আপনারা আমি দেখাইলাম কোয়ালিটিটা। গত এক ভিডিওতে আমি দেখাইছি আমি টিকটক সফটনে একটা মাটি আনছিলাম। আর এখনকার যে মাটি একটা হইলো গরমরর, লাস্ট ইয়ার আমি ইউজ করছি, বালা পাইছি। একটা হইলো গরমরর কম্পোস্ট, ওই দেখতে পারানি মোটামুটি গীতা মানে টিকটক সফটনে যে মাটিটা আনছি সেই মাটির মতো একটা কোয়ালিটি কম্পোস্ট, হাই কোয়ালিটি কম্পোস্ট একটা, বাট একটা মাল্টিপারপাস কম্পোস্ট অ্যাডিড নিউট্রিশন আছে। তো যাই হোক আমি এই বছর আর কি অল পারপাস বা মাল্টিপারপাস কম্পোস্ট রোপণ করে দিলাম। সিড সোয়িং অ্যান্ড সিড অ্যান্ড কাটিং কম্পোস্ট আমি ইউজ করলাম না। ইনশাল্লাহ আগামীতে ইউজ করবো সবসময়, এটা আমি সবসময় বালা পাই। আর এই বছর একটু গলা করে দিলাম আর কি। আর তারপরে যে ইউজ করলাম একটা হাই কোয়ালিটি কম্পোস্ট ইউজ করলাম। ওই দেখতে পাররা যত ফাইন গ্রেড আপনারা মাটি ইউজ করবা বীজ রোপণ করার লগে তত বালা। ফাইন গ্রেড মাটি হইতে হইব, দোআঁশ মাটি হইতে হইব একটা। তো যাই হোক ওই দেখতে পারলাম আমার সে মাটি আমি রেডি করছি। তাছাড়া ওই দোকান ক্লিন পরিষ্কার পট আপনারা ইউজ করবা। সিড সেল হোক, সিড ট্রে হোক অথবা সিড পট হোক। 9 cm, 10 cm, 12 cm পট আছে, 3 ইঞ্চ, 4 ইঞ্চ, 5 ইঞ্চ চলা ইউজ করবা। আর যদি নতুন ফট থাকে তো আর দোয়া লাগতো না। পুরান ফট হইলে দইয়া বালা করে
গরম পানি দিয়ে সাবান দিয়ে দইয়া বালা করে লিকুইড দিয়া তারপরে আপনার অ্যান্টিব্যাকটেরিয়া উইন্ডো স্প্রে বা অন্যান্য স্প্রে মারিয়া ফুসি ডাইন যদি আরও বেটার হইব তো পরিষ্কার ক্লিন পট বা সেল ইউজ করবা এরপরে আপনারা আদ দিয়ে যদি কেউ চাই না ওলা ডিবার লাগবো ডিবার দিয়ে ফুর করিয়া আপনারা বীজ রোপণ করতে পারেন প্লান্ট টাক করার লাগে লেবেল করার লাগে ওটা লাগবো পেন অ্যান্ড পেন্সিল লাগবো পার্মানেন্ট মার্কার হোক আর পেন হোক আর পেন্সিল হোক অথবা লেবেল স্টিকার লাগবো এই দেখো আমি লেবেল স্টিকার রাখছি কেরালা 29/3/2026 দেখতে পারা ডেট আর বাকিগুন যে আমি কেরালা রাখছি বিকজ একটা ডেট রাখিলে আমি জানতাম আর মধ্যে ও তারিখে আমি সবটি রোপণ করছিলাম সবটি ডেট না লেখলেও চলবো বাট বেটার হইল ডেট অ্যান্ড টাইম লেখলে বালা ডেট অ্যান্ড টাইম লেখলে সবচেয়ে বালা নেম সহ আঁকে নামটার অবশ্য লাগবো তো দেখতে হলে ওগুলা লাগবো আর মাস্ট ইউজ করবা গ্লাভস আসলে হাইলি রেকমেন্ডেড যে কোনো বাই বই নৌকা আপনারা গ্লাভস ইউজ করবা যে কোনো মাটি টাচ করবার সময় করবার আগে বাদে সব সময় বীজ রোপণ করো আর গাছ ট্রান্সপ্লান্ট করুকা আপনারা গ্লাভস সব সময় ইউজ করবা বিকজ গ্লাভস যদি ইউজ না করে অনেকের স্কিন সেন্সিটিভ থাকতে পারে অনেক ধরনের ইচ্ছি জ্বালাফুরা বা অনেক ধরনের স্কিন বান হয়ে যেতে পারে এর ফলে তো আডিট নিউট্রিশন থাকলে আরও ক্ষতি হইতে পারে কত ধরনের অ্যালার্জি রিয়াকশন হইতে পারে এর লগে স্কিন ডিজিজও হয়ে যেতে পারে এর লগে আপনারা ইউজ করবা গ্লাভস বা জানি আমরা গ্লাভস যে অনেক সময় শেপ মিলে না বীজ রোপণ করতে হইলে যেমন আমিও রইলাই বাট আপনারা আমি কইলাম না আমার মতো যে গ্লাভস ছাড়া ইউজ করতা আপনারা অলওয়েজ গ্লাভস ইউজ করবা এই দোকান আমার অন্য কোনো যারা হয়তো খাটা বা ফাটা আসলে দেখছি মাটি ইউজ করতে একটু খাউজার তো তার তো বাঁচার লগে আপনারা গ্লাভসটা ইউজ করবা আর গ্লাভস সব সময় ইউজ করবা এটা বলবা না তো যাই হোক আজকের যে ভিডিওটা আমি লইয়া আইছি আজকে হইল সেই ভাইরাল ট্রেন্ডিং আর্লি varieties Hyacinth Kerala Hyacinth beans এটা শিম বা উড়ি কেরালা শিম বা কেরালা উড়ি বা কেরালা Hyacinth beans বা কেরালা লাভ তো বুঝতে পারছেন কয়েক জাতের এই নাম বিনসর নাম পরিচিত আর কি নাম নাই মানে কয়েক জাতর নামে ডাকা হয় কেউ কইন লাভ কেউ কইন Hyacinth কেউ কইন বিনস মানে তো শিম আর কেউ কইন উড়ি আমরা সিলেটি ভাষায় উড়ি কই অন্যান্য ডিস্ট্রিক্টর শিমও কইন বা অন্য খানো ইন্ডিয়াত লাভও কয় কতটা নাম আছে মানে এক শিমন মানে কত নামে ডাকতে পারেন বা আবার কয়েক জাতর ভ্যারাইটিস আছে তো আমি আজকে আপনার কাছে একটা আমি দেখাইলাম আজকে যে শিমটা আমি রোপণ করবো এই দেখতে পারা জেনিউন কেরালা Hyacinth beans উড়ি সিড যেটাও কই না এখানে এইটা হইল আসল জেনিউন অরিজিনাল কেরালা শিম আমি আজকে রোপণ করবো আর এইটা হইল গিয়া আগাম জাতের কেরালা শিম আগাম জাতের এইটা খুব অল্প দিনে মানে শিম আয় আপনারা যারা এই শিম সম্পর্কে যারা জানা নাই আজকের ভিডিওটা ফুল দেখবা স্কিপ করবা না দেখলে আপনারা জানতে পারবা আগামী বছর বা আগামীতে আপনারা রোপণ করতে পারবা তো জেনিউন কেরালা শিম বা উড়ি আপনারা সংগ্রহ করার চেষ্টা করবা অনলাইনও পাইবা অথবা অন্যান্য বাংলাদেশ থেকেও কালেক্ট করতে পারেন বা ওদেশেও আপনারা কোনো অনলাইন সাইটে গেলে আপনারা পাইতে পারেন তো জেনিউন কেরালা Hyacinth beans এটা হইল একবারে আর্লি ভ্যারাইটিস অফ জেনিউন কেরালা Hyacinth beans আর একটা হইল আগাম ভ্যারাইটি আর একটা হইল ভাইরাল অ্যান্ড ট্রেন্ডিংও আছে এটা ট্রেন্ডিং ভাইরাল শিম একটা তো আজকে এইটা আমি রোপণ করবো আর শিমটাও দেখতে পারা কিলা দেখতে এটা দেখুক আপনারা শিমটা কীরকম দেখতে লাগে এই দেখুক এইরকম আর এটা আমি রোপণ করার চেষ্টা করবো দেখতে পারা আর ইটটা আমি একটা অনলাইন সাইট তো আমি কিনছি তো আশা করি আপনারাও যদি কোনো ভাই বোনিতে যদি মনে করেন আপনারা সাইডা এখনও সময় আছে উড়ি শিম রোপণ করার লগে টিল মিড এপ্রিল পর্যন্ত আপনারা উড়ি শিম সদু সব কথা রোপণ করা যাইতে পারে কারণ করতে পারবা কি হইরাম তো এখনও সময় আছে আপনারা যারা উড়ি সদু বা অন্যান্য বাংলাদেশি বা নন বাংলাদেশি বীজ এখনও রোপণ করছেন না আপনারা এখনও তাড়াতাড়ি রোপণ করে লওয়ার সময় যার কি এপ্রিল শুরু হয়ে যার 2 একর ভিতরে এপ্রিল তো মিড এপ্রিলের ভিতরে আপনারা রোপণ করবা মিড এপ্রিল পর্যন্ত বার চাইবা না মানে মিড এপ্রিলের ভিতরে মধ্য এপ্রিলের ভিতরে আপনারা রোপণ করিয়া শেষ করে দিতে হইব এর বাদে লেট হয়ে যাব তো যাই হোক দেখতে পারলাম আমি এই কেরালা শিমটা আমি রোপণ করবো আপনারা দেখতে পারলাম তো রোপণ
এইটা আমি তো কইলাম নানি ওই দৌকা আমি ফট একটা পরিষ্কার ফট একটা লইছি আপনারা মাল্টিপারপাস অল পারপাস সিড সোয়িং কম্পোস্ট সিড সোয়িং কাটিং কম্পোস্ট যেটা দিন না এখানে আপনারা দিবা অনেকে মনে করেন বেশি মাটি সমস্যা আবার কম মাটিও সমস্যা অনেকে মনে করেন কম মাটি বলা অনেকে মনে করেন বেশ মাটি বলা বেশ মাটি বালা আর কম মাটি বালা সিডে কোনো সময় হয় না যে তারা কম মাটি দিতা বেশ মাটি দিতা এটা কোনো সময় সিডে রেকমেন্ড করে না সিড হয়েছে গিয়া তার একটা তার রুট সিস্টেমটা যেলা হোল্ড করে রাখতে পারে আর গাছ একটা যেলা খাড়াই থাকতে পারে অতটুক তার মাটির শক্তি দরকার বেশি কম যদি মাটি হয়ে যায় এই রুট সিস্টেমটা দুর্বল হইয়া পড়ে আর গাছটাও দেখবার লেসকিয়া পড়ে তো এর লগে আপনারা মাটি ওলা রিজনেবল একটা রাখবো ওই যে একটা 10 cm বা 9 cm পট মাত্র 3 ইঞ্চ পট তো 3 ইঞ্চ পট ওই দৌকা আমি কতটুকু মাটি দিলাম বেশি না মাটি তার ও লেভেল পর্যন্ত মাটি দিতে হইব আর বুঝছই নি এখন অনেকে প্রশ্ন করেন যে বেশি মাটি রইলে কিতা ওই বেশি মাটি তো আপনার রইলে সমস্যা নাই কম মাটি তো একটু রইলে সমস্যা নাই বাট কম মাটিত বেশি যদি সমস্যা রই তো সমস্যা হইল রুট সিস্টেমে বালা করে হোল্ড করে রাখতে পারে না গাছরে আর গাছও লেসকি যায় দুর্বল হইয়া পড়ে এর লগে একটা রিজনেবল অ্যামাউন্ট একটা মাটির যদি আপনারা বীজ রোপণ করেন তো কিন্তু রুটও মানে যে শিকড় যেগুলো আছে মাটি আর শিকড়ে কম্প্যাক্ট করে দড়িয়া রাখতে পারে আর গাছও তার স্ট্রংলি পিলারের মতো খাড়া থাকতে পারে ওটা আমি বুঝাইতাম চাইলাম এর লগে না আপনারা কম মাটি ইউজ করতে পারবা না আবার বেশি মাটি ইউজ করতে পারবা হ্যাঁ বেশি মাটি ইউজ করলে গাছের কোনো ক্ষতি হন না সিড জার্মিনেশনের কোনো ক্ষতি হন না আর কম মাটি হইলে জার্মিনেশন দেখবা আপনার হইব বাট একটা ক্ষতি করে হইতে পারে যে গাছ হয়তো ওটার সাথে সাথে গাছ লেসকে যেতে পারে এখানে তার জড়ো শিকড়ও বেশি মাটি না করিয়া তো এর লগে আপনারা হিসাব মতো একটা আন্দাজ মতো একটা মাটি ইউজ করবা যে তারা ফটো বানাইছে আপনার একটা সিড রৌকা দুইটা সিড রৌকা তার মাটি অতটুকু দরকার লাগবো এর লগে ফটো সাইজরলা রাখছে বানাইছে তো দেখোকা অতটুকু আপনারা ব্যবস্থা ইউজ করবা যতটা আমি ইউজ করলাম দুইটা রৌকা তিনটা চারটা রৌকা অতটুকু আপনারা ইউজ করবা মাটিটা তো আমি একটা মাটি একটু দিলাম কি তার লগে কারণ আমি যেই ফটো রইলাম একবারে আমি রইলাম আর কোনো ট্রান্সপ্লান্ট করতাম না কারণ ট্রান্সপ্লান্ট যদি আমি বারবার করার থাকি তো আর বড় বড় ফটো দেওয়াটা বালা ট্রান্সপ্লান্টটা করাটা বালা বিকজ আমার স্পেসের অভাবে আমি আর বড় ফটো দিতাম এর লগে কিতা করলাম একবারে এক ফটো আমি রইলাম আমি দেখতে পারলাম আমার 3 ইঞ্চ পট বা 9-10 cm ফটো আমি বীজ রোপণ করলাম এই দেখতে পারলাম আমি কেরালা শিম আমি ডালছি ওখানে দেখতে পারলাম এই দেখোকা তো আমার কত হইল কম মাটির চৌকার বেশ মাটির চৌকা আই ডোন্ট কেয়ার সিডেও কেয়ার করে না কম মাটি হোক আর বেশ মাটি হোক সিড রোপণের যে কোনো সিমর সিড হইতে পারে তার আন্দাজ মতো মাটি থাকতে হইব কম হইতো না বেশ হইতো না আর বেশ হইলে কোনো সমস্যা নাই বাট কম হইলে কইলাম বারবার একটু সমস্যা আইতে পারে এর লগে আপনারা অনেক ভাই বোনিতে কয়েন কম মাটি আসলে কম মাটি অত কিতা না কম মাটি হইলে আপনার গাছের শিকড়র আস্তে আস্তে প্রবলেম শুরু হইব আপনারা বুঝবাইতা না এর লগে আপনারা আন্দাজ মতো মাটি দিবা আন্দাজ মতো রইবা আর কি ওগুতো 1 মুঠ মাটি 1 চুন্টি মাটি 2 মুঠ মাটি বা বেশি মাটিও নাই 3 ইঞ্চ ফটো আর 9 cm ফটো আর কতটুকু মাটি হয় তো যাই হোক টেকনিক আপনারা ওলার উল্টাইয়া রইতা না ওলা বাংলাদেশের সিস্টেমে আমরা সবসময় জেলা রইয়া আইছি না ওলা রইতা আর সাদাটা যেটা ফ্ল্যাট করি রোয়া যে একটা ও যে একটা এটা হইল গিয়া ব্রিটিশ স্টাইল ও যে একটা ফ্ল্যাট করি রোয়া তো আপনারা ব্রিটিশ স্টাইল একটা ফ্ল্যাট করি রোয়া বাংলাদেশের স্টাইল হইল ওলা রোয়া আর ইলা একটা রং ইলা করিয়া রোয়া রং আপনারা হয়তো ও 2 প্রকার জেলার রাখছি ও 2 প্রকারের মতো যে কোনো এক প্রকারে আপনারা লাগাউকা আশা করি আপনারা বুঝতে পারছেন বিগিনার ভাই বোন আপনারা যারা সুন্দর সুন্দর টিপস পাইতা হয় আপনারা পার্সোনাল গার্ডেনার ইউকে চ্যানেলের লগে সবসময় থাকবা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির লগে শেয়ার করবা আমার চ্যানেলটা ফরওয়ার্ড করে দিবা যাতে আপনারা একটা শেয়ারে আপনারা বন্ধু বান্ধব আমার চ্যানেলের লগে যুক্ত হইতে পারেন আর যুক্ত হইয়া এগুলা ইনফরমেটিভ হ্যাকস অ্যান্ড ট্রিক্স অ্যান্ড সিক্রেট টিপস ওগুলা জানতে পারবা তো যাই হোক একটা সিট রইতে পারেন অথবা দুইটা আমি কিতা করবো দুইটা এই দেখো এইটা লইলাম মনে করো বাংলাদেশের স্টাইলে ডেপথ দিবা ডাবল সিডর যে সাইজ ও সাইজর ডেপথ মানে নেই নাকি ডাবল দিবা যাতে 1 সিডর লগে 2 সিডর মাপ দিবা মানে 1 সিডে 2 সিডের মাপ ও দেখতে সেন্টার করে রইবা আর আমি দিছি কিতা কোনানো
ঠিক সেন্টার মিডলও দিছি আর ডেপটও দিছি দুই বিসির যে সমান যে নিন অতটুকু দিছি দেখতে পারলাম। হয়তো ও মাটি দিয়ে আপনার গুড়ি দিতে পারেন, আপনার অল্প কিছু মাটি এইভাবে দিলে এবার দিয়া আপনার একটা ওয়ার্ম প্লেস, বটম হিট প্রোপাগেটর, হিট মাঠ, রেডিয়েটার উপর নিচ, বয়লারের রুম, বয়লারের উপর নিচ, যে কোনো কবার্ডের ভিতরে রাখতে পারবা, যেখানো ওয়ার্ম একটা প্লেস লাগে। আর বীজ যে কোনো বীজ উঠতে হইলে তার লগে ডার্ক প্লেস, ওয়ার্ম প্লেস দরকার। আর বীজ অঙ্কুরিত হওয়ার সাথে সাথে ব্রাইট সানলাইট অথবা গরো লাইট দরকার। যদি ব্রাইট সানলাইট না পায়, গরো লাইট না পায়, তো দেখবা আপনার আমার গাছ লেগে হয়ে যাব। আর বেশি ঠান্ডা বেশি গরম খাইলেও দেখবা দূরত গাছ বড় হইও লেগে হয়ে যাব, আর ঠান্ডা গিয়া গাছ মরে যাব। তো আশা করি বুঝতে পারছেন, না বেশি গরম রাখতে পারবা না ঠান্ডাও রাখতে পারবা, তার একটা আন্দাজর করতে হইব। এখন আমি যে লেবেল করবো, ওই যে হোকা দুইটা লেবেল এক লগে ইটাত মারবো। ফার্স্ট আমি বীজ রোপণ করছি, তো লেবেল মারি আমি দেখাইলাম। এই যে হোকা আমি লেবেলটা করছি, এই সেই ভাইরাল ট্রেন্ডিং কেরালা হাইচেন্থ বিনস বা কেরালা শিম বা উড়ি 7 তারিখ রোপণ করছি। আপনারা দেখতে পারা এপ্রিল 1 তারিখ তনে আপনারা রোপণ করতে পারেন, সমস্যা নাই। আর এখন আপনারা ক্লিয়ার পলিথিন ব্যাগের ভিতরে বরিয়া অথবা ক্লিং ফিল্ম দিয়া অথবা যে কোনো কারিয়া ব্যাগের ভিতরে বরিয়া আপনারা যে কোনো কালার হইতে পারে, একটা ম্যাটার নাই। ম্যাটার হয়েছে একটা আপনি যাতে তার ফাফে গরমে ফাইয়া আরও তাড়াতাড়ি গাছ জ্বালা স্পিড আপ হইতে পারে, জার্মিনেশন ওটার লগে। আর কিলিং ফিল্ম দিয়ে গড়বা অথবা কারিয়ার ব্যাগের ভিতরে বরবা অথবা রিসিলেবল ব্যাগের ভিতরে বরিয়া আপনারা একটা জায়গা বা উইন্ডো ছিল ওয়ান প্লেস রাখি দিবা, মারিয়া বাদে স্প্রে মারিয়া আপনারা একটা করবা কি রাখি দিবা। স্প্রেটা মারবা। এখন আমার তো রোয়া কমপ্লিট, আর দেখছেন আপনারা কীভাবে রয়েছে। এখন আপনারা অল্প স্প্রে মারি দিবা অথবা পানি তুলা দিলে এবার দিয়া আপনারা ফিলিং হোক আর কারিয়া ব্যাগ হোক আর রিসিলেবল ব্যাগ হোক আর যে কোনো ব্যাগও বরিয়া আপনারা একটা ওয়ান প্লেসও রাখি দিবা। কাজ ওঠার সাথে সাথে আপনারা কোনো লাইট ব্রাইট সানলাইটও আপনারা নিবা, এবার ডাইরেক্ট সানলাইট। ও দেখতে পারা রোপণ করার পদ্ধতিটা একইভাবে আমি সব বীজ এইভাবে রোপণ করবো। আশা করি আপনার আছে ভালো। সম্মানিত ভাই বোন, আমি কেরালা বীজ হাফ রইলিছি অলরেডি, আর বাকি আস্তে আস্তে রইমু। তো আপনারা দেখাইলাম ওই দোকা আমি রইয়া অন্য রাখছি। ইনো দেখতে পারা 12টা রোপণ করছি, 12টা ফটো, আরও একটা 13টা, আরও ওলা লাগবো, কারণ এই বক্স দেখতে পারা জায়গা নাই করি আমি ওলা রাখলাম। আর আপনারা স্প্রে মারিয়া তো ইলা যে কন্টিদার রাখেন অবশ্য পলিথিন ব্যাগ বা কারিয়া ব্যাগ বা ক্লিন ফিল্ম লাগতো না, আমি একটা রাখলাম। তো ওলা পানি দিলেই বা কিছু দেখতে পারলাম। আজকে দেখতে পারলাম আমি আগাম জাতের ভাইরাল ট্রেন্ডিং হায়াচিন্থ বিনস কেরালা শিম বাউরি রোপণ করলাম। আজকের ভিডিওটা আশা করি ভালো লাগবো। 29 মার্চ 2026। আপনারা যারা এখন পর্যন্ত উড়ি শিম রোপণ করছেন না, এখনও টাইম আছে, আপনারা রোপণ করা শুরু করে দিবা বীজ সংগ্রহ করিয়া। কথাবার্তা যদি কোনো ভুল ত্রুটি থাকে কমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর সবসময় পার্সোনাল গার্ডেন এগ্রিকালচার চ্যানেলের লগে থাকবা, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির লগে শেয়ার করবা। আজ এই পর্যন্ত ভালো থাকা, সুস্থ থাকা, নিরাপদে থাকা, পার্সোনাল গার্ডেনার ইকের লগে থাকা এই কামনা বিদায় নিলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।